অভিষ্টং অভিশকান ধর্মম সংস্ত্যজ্য সর্বান স্পষ্ট রূপে বলছেন ধর্মম সংস্ত্যজ্য সমুপসর্গ লাগে সম্যক রূপে ধর্মকে তিনি ত্যাগ করে মাং ভজেত সত্যম। তাহলে কোন ধর্ম ভগবান স্থাপন করতে এসেছেন আর কোন ধর্ম ভগবান ত্যাগ করতে বলছেন? ভাগবত মহিমাতে আমরা দেখতে পাই ধর্মম ভজস্ব সততাম ত্যাগলোক ধর্মান, সতত ধর্মের ভজনা করো আর লোক ধর্ম ত্যাগ করো। এই জগতে যে ধর্মের অনুশীলন করছি আমরা এগুলো লোক ধর্ম, লৌকিক ধর্ম। দেহের ধর্ম রয়েছে, মনের ধর্ম রয়েছে, ইন্দ্রিয়ের ধর্ম রয়েছে। ধর্ম ব্যতিরিক্ত বস্তুর অস্তিত্ব সিদ্ধ হয় না। প্রত্যেকটা বস্তুর রিকগনাইজেশন করবার জন্য একটা তার ন্যাচারাল প্রপেনসিটি রয়েছে, সেই প্রপেনসিটিটা তার ধর্ম। যেমন দুধের ধর্ম ধবলতা, জলের ধর্ম তরলতা। ইটারনাল প্রপেনসিটিটাই হচ্ছে ধর্ম, সেটা তার অবিচ্ছিন্ন অঙ্গ, যেটাকে কখনো পরিবর্তন করা যায় না, আনচেঞ্জেবল। তো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব কোন ধর্ম ভগবান স্থাপন করতে এসেছেন আর কোন ধর্ম ত্যাগের কথা বলছেন। আমাদের ধর্ম আচরণ করতে হবে। ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম করো সদা হরি বিনা বন্ধু নাই, হরি নাম করো সদা হরি বিনা বন্ধু নাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি। মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা যাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। চরণে মন অন্য বিলাসতে গৌরাঙ্গ চরণে মদ অন্য বিলাসতে গৌরাঙ্গ চরণে মন অন্য বিলাসতে গৌরাঙ্গ চরণে মদ অন্য বিলাসতে ব্রজেন্দ্র নন্দনে ভজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ হবে বড় সুখ পাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ও ভাই ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। আমি চাঁদ বাউল করি তোমা কৃপা, চাঁদ বাউল করি তোমার কৃপা, চাঁদ বাউল করি তোমা কৃপা, চাঁদ বাউল করি তোমার কৃপা। জানাইয়া অভিলাষ, জানাইয়া অভিলাষ, জানাইয়া অভিলাষ, জানাইয়া অভিলাষ, নিত্যানন্দ আজ্ঞা পাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ভাই ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম করো
स्वच्छेन कथा नोत्पादयते यदिरति श्रमएव हि केवलम्। এই ধর্মের স্বরূপ কি? শ্রীমদ্ ভাগবত বললেন, প্রেম কুমার্থ মহান মহাপ্রভুর উদ্ঘোষ। প্রেমাক্ষ ধর্মই হচ্ছে পরম ধর্ম। প্রেম রূপী পঞ্চম পুরুষার্থ পরম ধর্মের কথা ভাগবত পরিকীর্তন। এই ভাগবত ধর্ম এই প্রকার গরিষ্ঠ, এই প্রকার বলিষ্ঠ, এই প্রকার বিশিষ্ট যে শ্রুত পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সত্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। দেবদ্রোহী বিশ্বদ্রোহী পাতকী পর্যন্ত প্রায় সহদ্রে শুনেত্তম ভগবতী সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী তদা আরস্তম ভাব কামনোভাদয়শ্চি যেতে রণাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদতি। আমাদের দ্বারা সন্তপ্ত চিত্তবৃত্তি সমন্বিত সাধকের চিত্তবৃত্তিকে পর্যন্ত সত্যে প্রতিষ্ঠিত করে। আর কি প্রকার সত্য বলে? প্রাকৃত জগতের সত্য যতম নয়, সত্যম বিশুদ্ধম বাসুদেব সজ্জিতম। ভগবান বাসুদেবীতে তার চিত্তকে পরিনিষ্ঠিত করে। বাসুদেব কথায়ান্তে যজ্জাতা নৈষ্ঠিকী। তাই ধর্ম আচরণ, ধর্মকে কেবল জ্ঞাপন করলে হয় না, জানলে হয় না, তাকে আচরণ করতে হয়। আর এই ভাগবত ধর্মের আচরণ করে ভাগবতত্বে প্রতিষ্ঠিত হওয়া যায়। ভাগবত ধর্ম অন্য ধর্ম জগতের ধর্ম পোশাক পরিধানকারী যে সমস্ত ইজম, যারা নিজেদের ধর্ম বলে পরিচয় দান করে, তারা জগতের জীবকে হয়তো কেউ পাপ থেকে মুক্তি দান করে অথবা কেউ স্বর্গাদি পর্যন্ত গতি দান করে, কিন্তু ভাগবতত্বে প্রতিষ্ঠিত করে পতিত জীবকে পতিত পাবনত্বে প্রতিষ্ঠিত করবার সামর্থ্য এই ভাগবত ধর্ম ভিন্ন অন্যে নাই। এই ভাগবত ধর্ম কি করে বলে? আপনি যদি গঙ্গার স্রোতস্বিনী ধারায় অবগাহন করতে যান, স্নান করতে যান, আর সেই স্রোতের প্রাবল্যে আপনি হরিদ্বারে স্নান করতে যাবেন, সেখানে দেখবেন চেন দেওয়া রয়েছে। কিন্তু স্রোতের প্রাবল্যে যদি আপনি ওই চেনটা ছেড়ে দেন, তাহলে ওই স্রোত ধারায় ভাসতে 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 আপনি সেই গঙ্গার অবিরল স্রোত ধারায় ভাসতে থাকবেন। আর আপনি যখন ওই স্রোত ধারায় ভাসতে থাকবেন, তখন আপনার নাসিকা দিয়ে, আপনার কর্ণরন্ধ্র দিয়ে, আপনার অন্তঃকরণের মধ্যে সেই গঙ্গার পতিত পাবনী জলধারা সম্প্রবিষ্ট হবে। আর যখন আপনার অন্তঃকরণ এই প্রকার জলমগ্ন হবে, জলে প্রপুরিত হয়ে যাবে, সমস্ত অন্তঃকরণ যখন সেই জলেতে প্রপুরিত হয়ে যাবে, তখন আপনার হৃদয়ের মধ্যে যে প্রাণের স্পন্দন রয়েছে, সেই প্রাণের স্পন্দনটা স্তব্ধীভূত হয়ে যাবে। আর যখন এই প্রাণের স্পন্দন স্তব্ধীভূত হয়ে যাবে, তখন আপনি মারা পড়বেন। আর আপনার ওই মৃতদেহটাও ভাসতে 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 গঙ্গার স্রোতধারায় ভাসতে ভাসতে সেই মৃতদেহটি যেমন করে সমুদ্রে সম্মিলিত হয়ে সেই সমুদ্রের সমালিঙ্গনকে প্রাপ্ত হবে, ঠিক সেই প্রকার এই ভাগবত ধর্মের অপ্রান্ত ভাগবত ধর্মের দিব্য নির্জর প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ স্বর্ণম ভাব সদৌর্ভম। এই ভাগবত ধর্মের অবিরল ধারা এই প্রকার যে ভগবান বলছেন, মদ্গুণ শ্রুতি মাত্র ন ময়ী সর্বভাষয়ে। আমার এই অন্তঃকরণ পতিত পাবনী ভাগবত ধর্মের অবিরল স্রোত ধারা যাদের অন্তঃকরণে প্রবাহিত হয়, গঙ্গা যেমন তার প্রভাবতে গঙ্গা যথা বাধা চূর্ণ করে দিয়ে আকান্ত হইয়া আমি সে সমুদ্রের দিকে যেমন করে গঙ্গা তার প্রভাবতে সমস্ত প্রকার স্তূপীকৃত আবর্জনাকে নিরাকৃত করে, প্রসারিত করে, বিদূরিত করে সেই স্রোত প্রবাহ যেমন করে সমুদ্রে সম্মিলিত হয়ে সমুচ্ছ্বাসকে প্রাপ্ত হয়, তেমনি ভাগবত ধর্মের সুকমল যশগাথা যাদের অন্তঃকরণ শরীর হইতে অন্তঃকরণে তো প্রবিষ্ট হয়ে হৃদয় প্রান্তর হইতে সেই অপ্রাকৃত ভাগবত ধর্মের তটিনী সম্প্রবাহিত হয়। আর আপনি এই ভাগবত ধর্মের এই প্রকার দিব্য স্রোত
ঘোড়ায় যদি অবগাহন করতে আসেন আর এই চেনটা যদি ছেড়ে দেন, অর্থাৎ সংসারের কর্তৃত্ব অভিমানটা যদি আপনি যদি সংসারের যে মমত্ব বুদ্ধি, সংসারের প্রতি যে মোহগ্রস্ততা, এই মোহমুক্ত হয়ে যখন এই ভাগবত ধর্মে আপনি অবগাহন করবেন, তখন আপনি ভাগবত ধর্মের অবিরল প্রবাহে ভাসতে ভাসতে আপনি আর এই অন্তঃকরণে যখন ভাগবত ধর্মের দিব্য ধারা প্রবিষ্ট হবে, তখন এই মৃতদেহটির মধ্যে ওই ব্যক্তির কর্ণরন্ধ্র দিয়ে যেমন করে জল প্রবিষ্ট হলে তার অন্তঃকরণের মধ্যে যে প্রাণের স্পন্দন সেটা যেমন স্তব্ধীভূত হয়ে যাবে, তেমনি সংসারের মধ্যে কর্তৃত্ব অভিমান, ভক্তিত্ব অভিমানগ্রস্ত মায়া পিশাচির দ্বারা সন্তপ্ত চিত্ত বৃত্তি সমন্বিত সাধকের সমস্ত প্রকার কর্তৃত্ব অভিমান, ভক্তিত্ব অভিমানকে বিনষ্ট করে তাকে ভগবত দাসত্বে প্রতিষ্ঠিত করে, যেমন করে ওই স্রোতশ্রেণী গঙ্গা ওই মৃতদেহটিকে সমুদ্রে নিয়ে গিয়ে নিক্ষিপ্ত করে, তেমনি ভাগবত ধর্মের অবিরল স্রোতধারা জীবকে পরম পাবনী ধারায় প্রবিষ্ট করে সংসারের কর্তৃত্ব অভিমানকে শূন্য করে তাকে কি করে না অখিল রসামৃত বারিধি ভগবান শ্রী গোবিন্দের চরণারবিন্দে উপনীত করে তাকে ভগবত পাদপদ্মের দিব্য অনুভূতি দান করে মহা ভাগবতত্ব প্রতিষ্ঠিত করে পতিত পাবন জীবকে পতিত পাবনত্বে প্রতিষ্ঠিত করে এই ভাগবত ধর্ম জীবকে সঞ্জীবিত করে ভগবত রসানন্দে উজ্জীবিত করে ভগবত প্রেমানন্দে উল্লসিত করে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই শ্রীমদ্ ভাগবত যে পরম ধর্মের কথা, যে ভাগবত ধর্মের কথা পরিবর্তন করেছেন, সেই ভাগবত ধর্মের রহস্য উদ্ঘাটন করবেন মহারাজগণ। এখন আমাদের শ্রী বেহালা চৈতন্য আশ্রম হইতে সমাগতা পরম শ্রদ্ধেয়া শ্রী শ্রী সন্তবাণী সেবিকা সংঘের অন্যতম পরিচালিকা। আমি যখন প্রথম মঠে আসি তখন আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ভগবানের কথা প্রচার করতে, কিন্তু এই দিদি তখন পাঠে যেতেন, কখনো কখনো আমাকে নিয়ে যেতেন, পাঠ শুনে খুব উজ্জীবিত হতাম, ভাবতাম যে আমি কবে ভগবানের কথা বলতে পারবো। তাই আমাদের পরম শ্রদ্ধেয়া প্রপূজ্যা শ্রী অনিতা দিদি এখন আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত ধর্মের কথা পরিবেশন করে আপনাদের হরে কৃষ্ণ।